কোনো কিছু নষ্ট হয়ে গেলেই ফেলে দিতে হয় না, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমার এই পেন্টিং। এই যে আমার একটা আর্ট পেপারের পেজে এভাবে দাগ লেগেছিল, তো আমি চিন্তা করলাম যে কিভাবে এটা কভার করা যায়। তো মাথায় হঠাৎ আইডিয়া আসলো যে আমার কাছে তো অনেকগুলো অ্যাক্রিলিক কালার আছে, তো এই কালারগুলো তো আমি সেভাবে ইউজ করার সুযোগ পাই না। তো ভাবছিলাম এটা দিয়েই তো কিছু একটা আঁকানো যায়। কালারটা যেই খুললাম অমনি হাতে রং লাগলো। আমার মাথায় চিন্তা আসলো যে মুনলাইট সিনারি আঁকা যায় কি না। তখনই চট করে একটা রেফারেন্স পিকচার দেখে ভাবলাম যে এটাই আঁকা যায়। তো আমি সেখানে প্রথমে পেন্সিল দিয়ে কিছুটা ড্রয়িং করে নিয়েছিলাম। এখানে দিয়েছিলাম 2টা মাশরুমের বাড়ি, আকাশের চাঁদ, আর আশেপাশে ছিল ঝোপঝাড়। আর এই মাশরুম বাড়িটা অনেক কিউট করে আঁকার চেষ্টা করেছি, যেরকম রেফারেন্সে ছিল, যদিও তার থেকে একটু ভিন্ন করার চেষ্টা করেছিলাম। পুরোটা ছিল নাইট থিমে করা, তাই একটু ডার্ক রাখার চেষ্টা করেছি। আর সামনে কিছু পাতা দিয়েছি। পাতা দিতে আমার খুব ঝামেলা মনে হয়, আমি এখনও ঠিকঠাকভাবে পাতা দিতে পারি না। আর এটা আসলে আমি কাউকে শেখানোর জন্য আঁকিনি, আমার ভালো লাগা থেকে এঁকেছি, সেজন্য আমি এই ভিডিওটার ফুল দিতে পারিনি। আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি, সেটাই দেওয়ার চেষ্টা করেছি, কারণ এটা যেহেতু আমার নিজের আইডিয়া থেকে করা না, এটা আমি রেফারেন্স দেখে করেছি। আর আমি আসলে চাই আমার নিজের আইডিয়া থেকে যে কাজগুলো আমি করব সেই কাজের সম্পূর্ণ ভিডিওটাই আমি দিব। অনেকেই আছেন যে অনেক কিছুই ওয়েস্ট করেন, যেমন কালার ওয়েস্ট করে, পেপার ওয়েস্ট করে, একটা ব্রাশ নষ্ট হয়ে গেলে সেটা ফেলে দেয়। আসলে আমার যেটা মনে হয় যে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়া উচিত না। আপনি দেখবেন যে সেই জিনিসটা দিয়েও কিন্তু অনেক সুন্দর ইউনিক কিছু করা যেতে পারে। সামান্য কিছু দাগ কভার আপ করার জন্যই আমি এই ছোট্ট পেইন্টিংটা করেছি। আমার কাছে সবথেকে কিউট লাগছিল আকাশের চাঁদটা, তাই ওকে আমি একা রাখতে চাচ্ছি না, তাই আমি আশেপাশে কিছু তারা দিয়ে দিয়েছি। তারাগুলো দেওয়ার পরে আমার কাছে এই ছবিটা কমপ্লিট মনে হচ্ছিল। এখন আর মনে হচ্ছে না যে কাগজের কোথাও কোনো দাগ ছিল। এই ছবিটা রেফারেন্স দেখে করা হলেও কিছুটা ডিফারেন্স রেখেছি। আর এটাই ছিল আমার আজকের পেইন্টিং। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।